नहीं तो कवि बोले कि अल्लाह माना नबी माना ठीक है ना बेटी जरे बोलें ना कि अल्लाह माना नबी माना अरे नबी मान ले अल्लाह माना अरे अल्लाह माना नबी माना नबी मानले अल्लाह माना ये कथा साउদের নয় আল্লাহ কোরআনেতে কয় যে আল্লাহ মানা নবী মানা নয় আরে নবী মানলে আল্লাহ মানা হুজুরকে ধরে আল্লাহ ধরা হয় আমরা হুজুরের জিকির করি আলোচনা করি হুজুর হুজুর করি হুজুরের জিকির করাটাই আল্লাহর জিকির হয়ে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ তাই করি এই সূরা ইখলাস পড়ি তো আমরা যে পড়ি তো কি পড়ি তাড়াতাড়ি বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পড়ি কি না জি তাহলে হু আল্লাহু আহাদ মানে কি আল্লাহ আল্লাহ এক তাই তো আমি সংক্ষিপ্ত খালি উদাহরণটা দিচ্ছি আমি এই যে যারা বলছে যে শুধু আল্লাহ শুনেন দেখেন কত বড় দেখেন সেই হুজুরকে বাদ দিয়ে এরা আল্লাহকে মানতে চাইছে আর আল্লাহ তাবারক ওয়া তাআলার মেসেজ কি হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি চাইলে পারতেন সূরা ইখলাসটাকে শুরুই করতে এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মিটে যেত আমরা বুঝে যেতাম যে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক কথা শেষ মিটে গেল কিন্তু আল্লাহ পাক বলেন না এইভাবে আগে একটা কিছু আছে তো কি আছে কুল কি আছে কুল মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলে নাম আল্লাহ মেসেজ দিচ্ছে গোটা দুনিয়ার মানুষদেরকে কিন্তু ওই রং নাম্বার মানুষগুলো আগে বলেছি বোঝে না জেনেও জানার চেষ্টা করে না আল্লাহ পাক চাইলে ডাইরেক্ট বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক কথা মিটে যেত কথা ক্লিয়ার কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন নাই প্রথমে আল্লাহ পাক কুল রেখেছেন কুল তারপরে হুয়াল্লাহু আহাদ আগে কুল তারপরে হুয়াল্লাহু আহাদ আমার আল্লাহ বলে আমার হাবিব আমার মুস্তাফা তুমি বলে দাও হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক মুস্তাফা তুমি বলে দাও অতএব মুসলমান আল্লাহর কসম আগে কুল পরে হুয়াল্লাহু আহাদ আগে কুল এই কুলের মধ্যে আমার দয়া নবীজির রিসালাত লুকিয়ে আছে পরে হুয়াল্লাহু আহাদ এই হুয়াল্লাহু আহাদের মধ্যে আমার আল্লাহর তাওহীদ আল্লাহর একত্ববাদ লুকিয়ে আছে জোরে বলে আল্লাহ মেসেজ দিচ্ছেন আমাদেরকে দুনিয়ার মানুষদেরকে ওই রং নাম্বার মানুষগুলোকে জানা বলে নবীর দরকার নাই শুধু আল্লাহর তাওহীদ ধরলেই হয়ে গেল নাজাত আল্লাহ মেসেজ দেন আল্লাহ বার্তা দেন যে আমার হুজুরকে আমার নবীকে আমার হাবিবকে বাদ দিয়ে আমি আল্লাহ আমার তাওহীদ খুঁজতে শোনা আমার তাওহীদ জানতে শোনা পাবে না জানতে পারবে না যদি হাকিকাতে আমি আল্লাহ আমার তাওহীদ আমার একত্ববাদ যদি জানতে চাও আল্লাহ বলেন আগে যাও কুল আমার হাবিবে রিসালাতের দরবারে চৌকাটে হাজিরা দাও আমার হাবিবের চৌকাটে হাজিরা দিয়ে আমার হাবিবে রিসালাতের মাধ্যমে আমি আল্লাহ আমার তাওহীদ খুঁজে পাবে জোরে বলে তোমরা যদিও দাবি করো যে আল্লাহ তাওহীদ নবীর দরকার নেই ব্যাস
ওটা তোমাদের মিথ্যা দাবি। হায় 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 হায়। শোনেন মুসলমান, কেউ যদি বলে যে আমি আমার আকল দিয়ে, আমি আমার জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নিলাম, হুয়াল্লাহু আহাদ, যেহেতু আল্লাহ এক, অদ্বিতীয়, কারোর সাথে শরীক নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তিনি কারোর থেকে না তার থেকে, ঠিক না বেটি? কেউ যদি বলে, ভালোভাবে শুনেন, কেউ যদি বলে যে আমি এটা আমার বিবেক দিয়ে মানলাম, বুদ্ধি দিয়ে মানলাম, জ্ঞান দিয়ে, মুস্তাফা দিয়ে মানলাম, মানে বিবেক দিয়ে মেনেছি, হ্যাঁ ঠিক আছে আল্লাহ এক, আল্লাহর কসম সেই ব্যক্তিটা কাফের, কাফের, শুনছেন? সে কাফেরই থাকবে, সে ঈমানদার হতে পারবে না। মানে আল্লাহকে এক বলে মানতে হবে, তোমাকে রাসূলুল্লাহর দামানে মুবারককে ধরে, হুজুরের দামানে মুবারকের সাদকা তোমাকে আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে, তুমি মুমিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি কি? তুমি মুমিন। বলছে যে না, শুধু আল্লাহ মানলেই হয়ে গেল, শুধু আল্লাহ মানলে